হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি গঙ্গা পেরিয়ে লঞ্চে করে এপাশে বাবুঘাটে। বাবুঘাটে আমরা যাব, আমাদের গন্তব্য হচ্ছে মিনি সাগর মেলা। অর্থাৎ বাবুঘাটে আমাদের সাগর মেলার উদ্দেশ্যে সাধু সন্ন্যাসীরা বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে আশ্রয় নিয়েছেন যাতে তারা সাগর মেলায় পৌঁছতে পারেন। কিন্তু সেই উদ্যোগের জন্যে ভারত আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা একটা ছোটোখাটো সাগর মেলায় পরিণত হয়েছে। এই সাগর মেলা দেখতেই পাচ্ছেন, আমরা লঞ্চে করে এসে নেমেছি। প্রচুর মানুষ এখন মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা লঞ্চে করে এসে দাঁড়িয়েছি। বড় লঞ্চ দেওয়া হয়েছে এই সাগর মেলার উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি শিবপুর ঘাট থেকে এই বাবুঘাটের দিকে আমাদের যে লঞ্চ চলে সেটা ছোট লঞ্চ। এখন এই সাগর মেলার উদ্দেশ্যে বড় লঞ্চ দেওয়া হয়েছে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, মাথায় তাদের জিনিসপত্র নিয়ে তারা সবাই এই সাগর মেলার উদ্দেশ্যে জড়ো হয়েছে। প্রচুর ভিড়, প্রচুর লোকজন। আমরা এখন যাব সাগর মেলা। এই ছোট একটা ফুটব্রিজ, এটা আমরা হেঁটে ওদিকটা পার হয়ে মা গঙ্গা দেবীকে দর্শন করব। এসে গেছি মা গঙ্গা দেবীকে দর্শন করতে। গঙ্গা দেবীকে দর্শন করে প্রণাম জানিয়ে আমরা এখন এই চক্র রেলের লাইন পেরিয়ে এসপ্ল্যানেডের এই বাবুঘাটের এই অংশটা দিয়ে বেরিয়ে ডান দিকে বেঁকে বেশ খানিকটা হাঁটলেই আমাদের গন্তব্য, আমাদের ওই সাগর মেলা জায়গা। এই সাগর মেলার গেট, আমরা এসে পড়েছি সাগর মেলায়। পশ্চিমবঙ্গ সরকার থেকে নানান রকম সুবিধা দেওয়া হয়েছে। এখানে যারা থাকবেন তাদের খাওয়া দাওয়া থাকার সুন্দর বন্দোবস্ত করা হয়েছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। প্রচুর মানুষ এই মেলা দর্শন করতে এসেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। বহু সন্ন্যাসী বাবা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত হচ্ছে। এখানে এক সন্ন্যাসী বাবা আরতি পূজার জন্য তৈরি হচ্ছেন। এবার আরতি শুরু হবে, খানিকটা পরেই আরতি শুরু হবে। আমি তুলে ধরবো তা আপনাদের সামনে। এখানে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছে। বহু মানুষ, দর্শনার্থীরাও যারা এসেছেন মেলায়, তারাও খাবার নিচ্ছেন। এখানে খাবার দেওয়া হচ্ছে। বিভিন্ন সেবা সমিতির স্টল সাজানো হয়েছে, কপিল মুনির ছবি দিয়ে সাজানো আছে। অনেক অঘরী সাধু এবং নাগা সাধু রয়েছেন এই মেলায়।
आइए। सूचना मंदिर आइए, यहाँ पर বহু आइए। পশুরা নিয়ে हम लोग এসেছেন इंतजार দেশের में বিভিন্ন हैं। প্রান্ত থেকে हमने মানুষেরা जाना था गंगा এই सागर, সাগর মেলায় বিক্রির आपको উদ্দেশ্যে। जाने से पहले हम এখানে लगा কস্তুরী, गए, इसलिए हम মৃগনাভি, लोग नहीं जा पा रहे हैं। নানান রকম आपसे জিনিস, हम হার, वहाँ चलाइए काउंटर के पास। রুদ্রাক্ষের মালা, दो রুদ্রাক্ষের नंबर জিনিসপত্র, गली। প্রচুর পশুরা নিয়ে বসেছেন। মেলা প্রাঙ্গণ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, তীব্র প্রকৃতি, অবর্ণীয় সমস্যায় পার হতে সমস্ত পণ্যের কোনো ধরনের রাজ্য প্রশাসনের অক্লান্ত পরিশ্রমে আজ গঙ্গাসাগর সম্পূর্ণ করে মেলায় আগত তীর্থযাত্রীদের সংখ্যায় উন্নততর যাত্রীবাহীর ঘোড়ার ওখানে একটু আপনার প্রয়োজনীয় তার মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের ব্যবস্থা করা হয়েছে। ये देखिए कितना नंबर लिखा हुआ है। कौन मोड़ से होता? এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাবার পালা। মেলা থেকে আমরা এই গেটের সামনে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে পানীয় জলেরও খুব সুন্দর সুবন্দোবস্ত রাখা হয়েছে। এই গেট থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে আসার পরও বহু মানুষ এখানে পসরা নিয়ে বসেছেন বিক্রির আশায়। নানান রকম জিনিসপত্র এখানে মানুষ বসেছে বিক্রির আশায়। এখানে বাসগুলো দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে বড় বড় বাসে করে। এই বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন এখানে মানুষের রান্নার বন্দোবস্ত হচ্ছে। যারা কাছে করে এসেছেন এই যে রান্না চাপানো হয়েছে, এখানে রান্না হচ্ছে। বাস পর বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে এখানে দাঁড়িয়েছেন। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি চক্রবর্তী। আমি এই ধরনের ভিডিও আমি আরও আনবো আপনাদের কাছে তুলে ধরতে। আমার চেষ্টা নিরলস থাকবে। আর আপনারাও আমাকে একটু লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন। আশা করি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও এনে আপনাদের মনোমতন ভিডিও আমি দিতে পারবো ইউটিউবে। ধন্যবাদ।